হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুবই সাধারণভাবে ঘুগনি বানিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা একবার এইরকমভাবে বানিয়ে দেখতে পারেন। খুবই সহজ সরলভাবে বানানো এই ঘুগনি। তো তেল গরম করে নিয়েছিলাম, তার মধ্যে প্রথমে আগে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। ঘুগনি তো আমরা অনেক রকম করেই বানাই, কিন্তু রাস্তার ধারে যে ঠেলাওয়ালাদের কাছে আমরা ঘুগনি খাই তার স্বাদ কিন্তু কোনো ঘুগনিতেই পাওয়া যায় না। আজকে আমি চেষ্টা করেছি ঠিক সেই রকম বানাতে, কিন্তু টমেটোর টক দিয়ে। ও ওই ঘুগনিতে তো তেঁতুলের টক থাকে, তা আমি আজ টমেটোর টক দিয়ে ঘুগনিটা বানিয়েছি। একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হবে। তো দুটো টমেটো আমি কেটে হালকা করে আগে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। আর ঘুগনিটা আমি বানাচ্ছি মটর দিয়ে। তো আমি রাতভর মটর ভিজিয়ে রেখেছিলাম আন্দাজ মতো, আর ওইটাকে আমি নুন হলুদ দিয়ে আর সাথে একটা বড় সাইজের আলু দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই দিকে মশলাটা বানিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে একটু আদা দিয়ে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন দিয়ে আর পরিমাণ মতো হলুদ দিয়ে আগে একটুখানি কষিয়ে নেব। এই নুন হলুদ দিয়ে টমেটোটাকে আর সাথে আদা বাটা একটুখানি কষিয়ে নিচ্ছি। আর এই ঘুগনিটা বানাতে খুব বেশি টাইম লাগে না, আর কম সময়ের মধ্যে দুর্দান্ত স্বাদের ঘুগনি। খুব ভালো করে দেখুন কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। আমি থেতো করে রেখেছিলাম কাঁচা লঙ্কা। এই ঘুগনিটাতে একটু ঝাল ঝাল হয়, কিন্তু বাড়িতে বানানো তো সবার স্বাদটার দিকেও খেয়াল রাখতে হবে, তাই আন্দাজ মতোই আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি। দিয়ে আবার কিছুক্ষণ এটাকে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো শুকনো মশলা। তো শুকনো মশলার মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, সাথেই দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এই ধনে জিরে গুঁড়ো দিয়ে আবারও এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই কষানোগুলো একটু 2-3 সেকেন্ড সময় নিয়ে এগুলোকে করে নিতে হবে। আর এই মশলাগুলোর সাথে কষাতে কষাতে টমেটোটাও গলে যাবে। এইবারে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা এই জন্য দিলাম, কেন আমি তো কোনো রং ব্যবহার করছি না। দেখবেন দোকানের যারা বানায় তারা কিন্তু রং ব্যবহার করে। তো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু রংটা খুব সুন্দর হবে। দেখুন তেলটা পুরো ভেসে উঠেছে, মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। আবারও একটু কিছুক্ষণ এটাকে চালিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হাতে ক্র্যাশ করে কসুরি মেথি। এর জন্য গন্ধটা ফ্লেভারটা দুটোই কিন্তু খুবই সুন্দর হবে। তো খুব ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এইবারে যে আমি মটরের সাথে যে আলু সিদ্ধ হতে দিয়েছিলাম, সিদ্ধটা তো হয়ে গেছে। এবার আলুটা আমি চটকে এর মধ্যে দিয়ে দিলাম, আর চাইলে কিন্তু গ্রেট করেও দেওয়া যায়। এবারে আলুর সাথে মশলাটাকে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। এই আলুটা এই জন্য দেওয়া হলো যে একটা গাঢ়পন হবে, আর মটরের সাথে এই আলুর স্বাদটাও খুব ভালো হবে। তো খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল দিয়ে সমস্তগুলো খুব ভালো করে একবার মিলিয়ে নেব। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। দেখুন কথা বলতে বলতে খুব ভালো করে মিলিয়ে নিলাম, আর খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি সিদ্ধ করা মটরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, একদম গলে যায়নি, কিন্তু মটরগুলো বেশ একদম নরম হয়ে গেছে, টিপি দিলেই কিন্তু গলে যাচ্ছে। এবারে সব মটরটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর এই ঘুগনিটা একদম যে পাতলা ঝোল হবে সেটা নয়, কিন্তু বেশ একটু ঝোলঝোলই থাকবে। এই ঝোলটা কিন্তু খেতেই দারুণ লাগে। আর খুবই সাদামাটা বানাবো আজকে আমি ঘুগনিটা। খুব ভালো করে আগে আমি সমস্তগুলো একবার খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিলিয়ে নিলাম। এরপর এর মধ্যে একটু আমি এখন দিয়ে দিচ্ছি কালা নমক। এই কালা নমকটা অবশ্যই দেবেন, এর জন্য ঘুগনির গন্ধটা কিন্তু খুব ভালো আসে। অনেকে যখন ঘুগনি দেয় তখন ওপর থেকে দেয়, আমি কিন্তু সেই সব কোনো ঝঞ্ঝাটই রাখিনি, একবারে সমস্ত কিছু মিলিয়ে দিচ্ছি। একদম হাতায় করে দিন, ওপর থেকে একটু পেঁয়াজ ধনেপাতা দিয়ে এটাকে আমি সার্ভ করব। তো খুব ভালো করে কালা নমকটা দিয়ে আবারও মিলিয়ে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু ঘুগনিটার গন্ধ বেরিয়েছে। খুব ভালো করে চালিয়ে নিলাম।
এইটা দেখুন আমার হয়ে এসছে। দেখুন এই রকমভাবেই পাতলাটা রাখবো, এই পাতলাটাই থাকবে। এইটা গরম গরম খাবেন, খুবই ভালো লাগবে। আর যদি পরে খান তাহলে একটু কিন্তু হালকা গরম জল দিয়ে এটাকে গরম করে নিতে হবে। এইটাকে এখন আমি 2 সেকেন্ড পর এটাকে পরিবেশন করব। তো দেখুন আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবারে ওপর থেকে একটু দিয়ে দিলাম কুচি পেঁয়াজ, আর সাথেই দিয়ে দিচ্ছি কুচি ধনেপাতা। বাস, এর বেশি আর কিচ্ছু দেব না। আপনারা যদি চান তাহলে উপর থেকে ভাজা মশলা তেঁতুলের টক নিতেই পারেন, কিন্তু আমি এই মধ্যে আর কিচ্ছু দেব না, সমস্ত কিছু দিয়েই বানিয়েছি। তাহলে বন্ধুরা, আমি ঘুগনি খেতে খেতে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রকম রেসিপি নিয়ে আবার দেখা হবে।